এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন, নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন, দিলটা শান্ত। এখন তার অর্ডারে সবাই দৌড়ায়, স্যার স্যার বলে, কত সম্মান। এক সপ্তাহ ছুটি নিয়ে আম্মা জানের দোয়ার জন্য বাড়ি গেলেন। যেদিন চলে আসবেন আম্মা জান সন্তানটারে খানার টেবিলে বসাইয়া ডাক দিয়া কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই, মানবিনি বল। আম্মা জান গলায় ছুরি লাগবে, আপনার অবদান আমি অস্বীকার করব না। এবার বলে, বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, ভালো করে শুনো, ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না, গরিবের উপরে কোনোদিন জুলুম করবা না, হারাম টাকা হাত দিয়া ধরবা না। এবার সন্তান কয়, আম্মা জান জীবন চলে যাবে, আমি আপনার তিনটা কথা অবশ্যই রক্ষা করব, মিথ্যা কথা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, আমার হাত দিয়া হারাম টাকা ধরবো না। মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল। চেয়ারে বসছি, হঠাৎ এক গরিব আইসা কয়, স্যার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে। মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছে। গরিবের ডাক দিয়া কয়, কোনো টেনশন করবা না, আমি লোক পাঠাইতেছি, খরচ লাগবে না, আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব। এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল। হঠাৎ করে 2 দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয়, স্যার কত এক বস্তা দিলাম, আরো কত লাগবে বলেন। এসপি সাহেব সার্কেল এসপি রে কয়, পুলিশ নিয়ে রে তাড়াতাড়ি অ্যারেস্ট কর, আমাকে হারাম টাকার লোক কেন দেখাইলো, অবশ্যই ওর মধ্যে 2 নাম্বারই আছে, আমি এসপির চেয়ারে যতদিন থাকবো 2 নাম্বারই করব না। এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই, আম্মা জানের অবদানে এত কন্ট্রোলে আসছে, এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার স্বামী চাকরি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত, 20,000, মা যদি ঘরে আসার পর যদি দেখেন 21,000 টাকা, আম্মা জান যদি জিজ্ঞাসা করি বেতন তোমার 20,000, 1,000 বাড়লো কেন? এইবার স্বামী প্রথমবারে বলল, এটা আমার অন্য লাইনের একটা টাকা, আমি একজন থেকে আমারে হাদিয়া দিছে, নিয়ে নিল। দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি, স্ত্রী আবার প্রশ্ন করলো, স্বামী 20,000 টাকা বেতন, বাড়তি 5,000 কেন? এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে, ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না। ঠিক কিনা বলো? স্কুলে যায় সন্তান, সকাল 8টায় গেল, বিকাল 4টায় চলে আসবে। 4টার সময় সন্তান আসে নাই, 1 ঘন্টা